আমাদের সহযোদ্ধা জাহিদুল ইসলাম পারভেজ প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের অষ্টম সেমিস্টারের স্টুডেন্ট ছিলেন এবং আমরা জেনেছি যে ওই ফার্স্ট অবস্থানে রয়েছে। তো আজ একটা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে 4টা সাড়ে 4টার দিকে মেয়ে সংক্রান্ত তুচ্ছ ঘটনা যেটি হয় আর কি ক্যাম্পাসগুলোতে বন্ধুবান্ধবের মধ্যে কিংবা বেসমেটদের মধ্যে হতে পারে, সেরকম একটি ঘটনাকে কেন্দ্র করে আমাদের এই পারভেজকে উপর হামলা করা হয়, হাতাহাতি ঘটনা ঘটে। তারপর আমরা জেনেছি যে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর স্যার মেনলি এটা মীমাংসা করে দিয়েছে, দুই পক্ষকে ডেকে এই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস মীমাংসা করে দিয়েছে এবং তারা দুই পক্ষ বের হয়ে গেছে। এর মধ্যে যখন জাহিদুল ইসলাম পারভেজ যখন বাসায় ফেরার জন্য ওই 4:30 5টার দিকে যাচ্ছিল, ঠিক সে সময় সেখানে যে 3জন, আমি সেটি আগামীকাল আমরা স্পষ্ট করব, যে 3জন সরাসরি ওই প্রক্টর স্যারের রুমে ছিলেন এবং সেখানে আমরা জেনেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনরাও বেশ কয়েকজন উপস্থিত ছিল এবং তারা সবাই মিলে পরবর্তীতে পারভেজকে একা পেয়ে সেখানে উপর্যুপরি হামলা করে। শুধু তাই নয়, আমরা জেনেছি পাশে যে বস্তির কিছু ছেলেপেলেকে নিয়ে আসা হয়েছে, অর্থাৎ সবাই মিলে প্রায় 40 থেকে 50 জন একত্রিত হয়ে এই জাহিদুল ইসলাম পারভেজের উপর হামলা চালায় এবং সেই হামলায় হত্যার উদ্দেশ্যে সরাসরি ছুরিকাঘাত করা হয়। এবং আমরা এই যে ঢাকা মেডিকেল কলেজের আমাদের ফ্রিজিং করা রয়েছে, আমরা সেই মর্গে গিয়েছিলাম, গিয়ে দেখলাম যে জীবন্ত চেহারা এবং ভেরি ইয়াং, কিন্তু তাকে উপর্যুপরি ছুরিকাঘাতের কারণে তার স্পট ডেথ হয়েছে এবং এত বেশি রক্তক্ষরণ হয়েছে সেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। এবং পরবর্তীতে সেই হামলা এবং ছুরিকাঘাত করার পর তাৎক্ষণিকভাবে তার যারা উপস্থিত ছিল সেখানে অপর যারা তার বন্ধু বান্ধব উপস্থিত ছিল তারা কুর্মিটোলা হাসপাতালে নিয়ে যায়। কুর্মিটোলা হাসপাতালে নিয়ে যাওয়ার পরে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। তো পরবর্তীতে কিছুক্ষণ আগে, আমাদের 1 ঘন্টা আগে আর কি এখানে নিয়ে আসা হয়েছে এবং লাস্ট ফ্রিজিং করে রাখা হয়েছে। তো আমরা এই ঘটনার মাধ্যমে স্পষ্ট প্রথমে নিন্দা জানাচ্ছি এবং এরকম এই তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে অতীতেও আমরা দেখেছি সব সময় এই ছাত্রদলের উপর ব্লেম দেওয়া হয়, কিন্তু আজকে দেখেন এই তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আমাদের এক সহযোদ্ধাকে মেরে ফেলা হলো। আমরা এই হত্যার প্রথমে নিন্দা জানাচ্ছি এবং এখানে সিসি ক্যামেরা ফুটেজ রয়েছে এবং প্রক্টর স্যারের রুমে এটার কিন্তু একটা বিচার হয়েছে সেই সময় এবং তার আগে পরে, এবং সেখানে যে 40-50 জনের যে উপস্থিতি ছিল সেই সিসি ক্যামেরার ফুটেজ তদন্ত সাপেক্ষে একজন নিরপরাধ যেন এখানে যেন ফাঁসিয়ে দেওয়া না হয়। যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত সবার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। বনানী থানার যিনি ওসি হিসেবে রয়েছেন তার সাথে আমরা কথা বলেছি, তাকে আমরা বলেছি আপনি সিসি ক্যামেরা ফুটেজ দেখে যারা সত্যি কথা জড়িত তাদেরকে আপনি মামলায় নিয়ে আসবেন। কোনো নিরপরাধ কোনো স্টুডেন্ট যেন এখানে যেন কারো নাম যেন ভুক্তভোগী যেন না হয় এবং কারোর নাম যেন মামলায় জড়িত করা না হয়, সে বিষয়ে আমরা তাকে স্পষ্টভাবে অনুরোধ জানিয়েছি। এবং পারভেজের মা এবং ভাইরা অপর আত্মীয় স্বজন মামার ওরা রয়েছে থানায়, তারা মামলার হচ্ছে। কিন্তু সবচেয়ে দুঃখ এবং নিন্দনীয় বিষয়, ইতিমধ্যে আমরা জেনেছি যে এই বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামধারী বেশ কিছু নেতাকর্মী তারা সন্ধ্যার পরে এই ওসির রুমে গিয়ে তারা মিটিং করে কার নামে মামলা হবে না হবে এই ধরনের সিদ্ধান্ত তারা দেওয়ার জন্য, চাপিয়ে দেওয়ার জন্য তারা গিয়েছে। তো আমার প্রশ্ন হলো, যখন একজনকে মেরে ফেলা হলো তারা লাশ দেখতে যেতে পারে, তারা তার সহপাঠী হিসাবে কিংবা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট হিসাবে তারা লাশ দেখতে যেতে পারে, তার পরিবার সহমর্মিতা জানাতে পারে, সেটা না করে কাকে মামলা দেওয়া হবে না এই কর্মকাণ্ডগুলো করে বেড়ায়।